নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। দোলের পরের দিন সন্ধ্যাবেলা, আর এখন যেতে হবে বিয়ে বাড়ি। তবে রেডি হতে একটুও ইচ্ছে করছে না, সেজন্য আমি বসেই রয়েছি। আর এই যে মেয়েদের সবথেকে বড় কনফিউশন, কোন শাড়িটা পরবো সেটা কিন্তু বুঝতেই পারছি না। তারপরে যাই হোক, ফাইনালি এই শাড়িটা আমি পরে নিয়েছি, কারণ এই শাড়িটা অনেক দিন পরা হয়নি। ভাবলাম চলো আজকে এই শাড়িটা পরেই যাওয়া যাক। আর এই যে মেয়েদের সাজতে গেলে তো গোটা একটা ঘর শুদ্ধ লেগে যায়, চারিদিক এইভাবেই ছড়ানো রয়েছে। তারপরে এই যে আমি পুরো এখানে রেডি হয়ে গেছি, আর কেমন লাগছে জানিও অবশ্যই। আর হাতে একটা এরকম চুড়ি পরেছি, আর একটা ছোট্ট টিপ পরে নিয়েছি। ব্যাস, আমার সাজ কমপ্লিট। এই যে আমরা মা মেয়েতে বেরিয়ে গেছি, আর ওর বাবাও আসছে পিছনে। আমরা কিন্তু বেশ রাত্রির করেই বেরিয়েছিলাম, যেহেতু কাছাকাছি বিয়েবাড়ি, আর বিয়েবাড়ির গেটটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছিল। আর তো এই যে ঢুকে যাচ্ছি, আমরাই মনে হচ্ছে সবার শেষ। এরপরে আর কেউ আর নিমন্ত্রণ বাড়িতে আসেনি। আমরা যেতে যেতেই দেখছি তখন বিয়ে হয়ে গেছে। আর হবে নাই বা কেন, রাত্রির তো প্রায় 10টা বাজে। কি সুন্দর লক্ষ্মী প্রতিমার মতো লাগছিল কনেকে সিঁদুর পরার পরে, মুখটা তো পুরোই পাল্টে গেছে। আর দেরি না করে সোজা স্টার্টারের দিকে চলে গেছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি চিলি বেবিকর্ন, তারপরে নিয়ে নিয়েছি মাজা। তারপর 1 ঘন্টা ধরে বসে আমাদের খাবার খাওয়াও হয়ে গেল, প্রায় 12টা বাজে এখন। আর রান্না বান্না কিন্তু খুব সুন্দর হয়েছিল। ব্যাস, তারপর আইসক্রিম খেতে খেতে সোজা বাড়ির দিকে। আর আমরা যেখানে গেছিলাম সেটা আমাদের বাড়ি থেকে প্রায় 10 মিনিটের রাস্তা। আর বাড়ির পাশেই একদম একটা কমিউনিটি হল আছে, তো সেখানেও বিয়ে বাড়ি আছে। সেজন্য রাস্তায় টুকটাক ভালোই লোকজন রয়েছে এখনও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারেন, যাতে আমি কাজ করার আরও উৎসাহ পাই।